আজকে 2000 টাকার জুতা নিয়ে মডেল মসজিদ ধরে কি মসজিদ আমাদের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাচ্ছে, আপনার একটা হুজুর প্রধানমন্ত্রীর প্রশংসা করেন না। তার মানে আমি নেতাকে বললাম, নেতা প্রধানমন্ত্রীর 564টা 5 লক্ষ মসজিদ বানালেও কোনো লাভ নেই। নেতা তো আমার বসে গেল যে 5 লক্ষ মসজিদ বানায় লাভ নেই। মসজিদ বানায় কি হবে রে? মসজিদের মধ্যে যদি নামাজ না হয় সেই মসজিদ থাকে কোনো লাভ হবে না। বলে কোনো কথা ঠিক না? মসজিদ বানানোর আগে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন পাস করা লাগবে। আজকে আপনাদের মসজিদের উন্নয়ন কি হয়েছে? এক রান ধরে না, দোতলা করা লাগবে। দোতলা যদি করবেন খবরের খবর কি একটা পাবে হয় না। জোহরের খবর কি? 8 বাজার গেছে কাজ কামের দিন। আসলের খবর কি? এখনো সাড়ে 5 মাগরিবের খবর কি? ফজরের মতো। এশার খবর কি? ভাঙ্গা ফুলে বুলে চলে। তো মসজিদের মধ্যে 5 কাতার আছে, 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারে মুসল্লি হয় না, তার দোতলা করবে কেন? ওই যে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকে বলে দোতলা করা লাগে। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় কারণ জুম্মার নামাজ যারা মসজিদে পড়ে এরা কোনদিন মুসল্লি না, এরা হলো ফালাই নুরুল মুসল্লিন। জোরে কথা হচ্ছে মসজিদের উন্নয়ন মানে মসজিদ সুন্দর করে অর্থ এলাকার মধ্যে আমাদের মসজিদে 1 নম্বর মুসল্লি হতো 3 জন। এতগুলো মডেল মসজিদ বানাচ্ছে, এক মসজিদে মুসল্লি নাই। জোরে কথা হচ্ছে প্রধানমন্ত্রী উচিত হলো যে মসজিদে যখন মসজিদে আজান দেবে, আজান দেওয়ার পরে যে সমস্ত মুসলমান দাবি করে রাস্তা ঘুরবে ওদের 5টার কাপড় খুঁড়া 5টা করে বাড়ি বসাও। জোরে কথা হচ্ছে পুলিশ থানাদার থাকো না, আজান দিয়ে সব রাস্তা যাও, দেখো তো কারা ঘুরতেছে। এখনকার পুলিশ জালেমদের পাশাপ বাড়ি না দিয়ে আলেমদেরকে জেলখানা ঢুকাচ্ছে। জোরে কথা হচ্ছে মসজিদের উন্নয়ন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি নির্জন পথে একা একা চলতেছ, তোমার হাঁটার সাইজটা খুব ধীরগতি। আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। 6 দিন। আপনারা বলেন তো মেয়েটার সামনে যিনি কথা বলতেছে তার নাম কি? মেয়েটা বলতেছে, পথিক আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজে বেড়াই। ওমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খুলে বলবো। ওমর ফারুক বললেন, না তুমি কি পারবে নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফাকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমরকে যদি পাইতে চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, 32 নম্বরে যাও। ওমরকে যদি পাওয়া চাও, তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, ওমরকে উঠবে নাকি? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে আমিলুস সালিহা যখন নেক আমল চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ইমান বলতেছে আজকে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের ভিতরে আমি হযরত ওমরকে পেয়ে যাব। আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা রাখবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই বাংলাদেশ যখন আল্লাহর কোরআন দেওয়া আমিলুস সালিহাত নেতা বঞ্চন হবে তখন কোন গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। আল্লাহর কোরআন যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের মসজিদ তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে না, প্রাইমারি তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে। জোরে কথা ভিক্ষে না একদম বাগদম ঘোরানোর সাথে ঢাকানো খাবার মধ্যে এই সারা মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য 3 তালাক। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
মেয়েটা বলতেছে পথিক আমার ইমান বলতেছে আর এক আধ দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো মেয়েটাকে ওমরকে পাইছে? ওমর ফারুক বললেন না, তুমি যে হযরত ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর।